খ্রিস্টেতে প্রিয়জনেরা, যাতনা ভোগকালের পুণ্য সপ্তাহে পুণ্য শুক্রবারে আমরা প্রভু যীশুর যাতনা ভোগ ও মৃত্যু ধ্যান করি। প্রভু যীশু ক্রুশে থেকে সপ্তবাণী উচ্চারণ করেছেন, আর সেই সপ্তবাণীর মধ্যে তৃতীয় বাণী হল, যীশু তার মাকে বললেন, দেখো ওই তোমার ছেলে। তার প্রিয় শিষ্যকেও ডেকে সে বলল, ওই দেখো তোমার মা। এটাকেই যদি ইংরেজিতে আমরা বলি, ওম্যান, বিহোল্ড ইয়োর সান, বিহোল্ড ইয়োর মাদার। যীশু ক্রুশের ওপরে থেকেও শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে তিনি এক বিশেষ উপহার আমাদের দিয়ে গেলেন, আর এই উপহার হলো গভীর ভালোবাসার উপহার। তিনি সেই ভালোবাসা থেকেই যেন তার মাকে বলছেন, ওই দেখো তোমার ছেলে। ঠিক একইভাবে সেই গভীর ভালোবাসা থেকেই যেন তার প্রিয় শিষ্যকে ডেকে বলছেন, ওই দেখো তোমার মা। এটা কোনো আবেগিক বিষয় নয়, এটা বরং প্রকাশ করে ঈশ্বরের গভীর ভালোবাসার হৃদয়। যেই গভীর ভালোবাসা থেকে আমরা উপলব্ধি করতে পারি যে যীশু শুধু নিজের কথা ভাবেন না, তিনি ভাবেন অন্যের কথা। যদিও তিনি যন্ত্রণায় আছেন, ক্রুশের উপর কষ্ট ভোগ করছেন, দু হাতে পেরেক, পায়ে পেরেক বিদ্ধ, মাথায় কাঁটার মুকুট, এই কষ্টের মধ্যেও তার হৃদয় থেকে যেন সেই ভালোবাসা প্রকাশিত হচ্ছে, যার জন্যে তিনি সেই নির্ভরতা নিয়ে তার মাকে তার প্রিয় শিষ্যের হাতে তুলে দিলেন, এবং অন্যদিকে প্রিয় শিষ্যকে তার মায়ের কাছে তুলে দিলেন। এই যে মা এবং সন্তানের এক আদান প্রদান, এটাই ভালোবাসার প্রকাশ। ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের ভালোবাসা হৃদয় থেকে আমাদেরকে একা করে রেখে যাননি, বরং তার মাকে আমাদেরকে দিয়ে গেছেন, যার জন্যে আমরা এক আধ্যাত্মিক পরিবারের সদস্য হয়ে উঠেছি। তার মাকে পেয়ে আমরা মাতৃছায়ায়, মায়ের অধীনে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। তাই প্রিয়জনেরা, এই যে যিশুর তৃতীয় বাণী ক্রুশের উপর থেকে, এটা আমাদেরকে আহ্বান করে যেন আমরা উপলব্ধি করতে পারি যে একজন মা যাকে দিয়ে যাওয়া হয়েছে, যিশু যাকে দিয়ে গেছেন মণ্ডলীর জীবনে, যার জন্য বলেছি যে আমাদের একটা নতুন পরিবার, বিশ্বাসের পরিবার শুরু হয়েছে। আমরা সেই পরিবারে থেকে যেন সেই মায়ের ভালোবাসায় থাকি, ঠিক সেই শিষ্যের মতো আমরা যেন ঈশ্বর জননী মারিয়াকে আমাদের ঘরে স্থান দেই। এটার মধ্য দিয়ে আমাদেরকে এই আহ্বানও করা হয় যেন আমরা আমাদের প্রত্যেকজন মাকে যত্নে রাখি, ভালোবাসায় রাখি, তাদেরকে আমাদের ভালোবাসার ঘরে স্থান দেই, যেভাবে প্রিয় শিষ্য যোহন মা মারিয়াকে স্থান দিয়েছিলেন। তাই এই যে আমরা এই বাণী ধ্যান করছি, এই যে পরিবারের সদস্য হয়ে উঠেছি, খ্রিস্টীয় পরিবার,
যিশু আমাদেরকে সেই পরিবারে অবস্থান করার আহ্বান করেন, যেন আমরা আমাদের আধ্যাত্মিক জীবনে প্রতিনিয়ত মায়ের মধ্যস্থতায় আমাদের বিশ্বাসী জীবনকে লালিত পালিত করতে পারি। আর এই জন্যেই আমরা এখন এই মণ্ডলীতে আমরা বলে থাকি মা মারিয়াকে মণ্ডলীর জননী, শিষ্যদের জননী, এমনকি সকল খ্রিস্ট বিশ্বাসীদের জননী। কি এক গভীর অর্থ, কি এক গভীর সম্পর্কের মধ্যে যিশু আমাদেরকে সংযুক্ত করেছেন। তাই আমরা যারা যিশুকে অনুসরণ করি, যিশুর পথে চলি, আমরা মা মারিয়ার সঙ্গে যুক্ত, আমরা খ্রিস্টীয় পরিবারের সদস্য। আমাদের খ্রিস্ট বিশ্বাসী জীবনে মা মারিয়া হলেন সেই মা, যে মা সকল সন্তানদেরকে লালন পালন করেন। তাই এই বিশ্বাসী জীবনে আমরা যেন মায়ের সঙ্গে যুক্ত থাকি। যিশু তার শিষ্যকে মায়ের সঙ্গে যুক্ত করে এটাই প্রকাশ করেছেন, আমরা প্রত্যেকজন খ্রিস্ট বিশ্বাসী, আমরা প্রত্যেকজন যিশুর শিষ্য মায়ের সঙ্গে সংযুক্ত। তাই আমরা একা নই। আমাদের জীবনে যত কষ্টই আসুক না কেন, যত দুঃখই আসুক না কেন, যত ক্রুশই আসুক না কেন, মা মারিয়া আমাদের সঙ্গে আছেন। আর সেই ভরসায় আমরা জীবন যাপন করি। এই মান্ডলিক জীবনে, এই জগতের জীবনে আমরা যেন মায়ের সঙ্গে যুক্ত থাকতে পারি, প্রিয় শিষ্য হিসাবে সব সময় বিশ্বস্ত থাকতে পারি। যদিও সবাই চলে গেছে, সবাই পরিত্যাগ করেছে, আমরা যেন প্রিয় শিষ্য যোহানের মতো সেই যিশুর ক্রুশের তলায় পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারি। এই পুণ্য শুক্রবার আমাদেরকে সে আহ্বান করে যে আমরা যেন ক্রুশের তলা পর্যন্ত যিশুর সঙ্গে যুক্ত থাকি, বিশ্বস্ত থাকি। আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, ক্রুশের পরেই আছে পুনরুত্থান। সেই সত্য যেন আমরা উপলব্ধি করতে পারি। মা মারিয়া আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের সাহায্য করবেন, কারণ তিনি আমাদের মা, যেমন তিনি যিশুরও মা।